বিসসাদাকাত, তোমরা সাদকা করো তোমাদের পীড়িতদের জন্য। এই কথা যখন নিজে যেন অনুভব করে নিল, তিনি যেন চিন্তা করছেন আল্লাহ এই হাদিসের শব্দগুলো যদি ঠিক হয়, আল্লাহ নবীর যদি সঠিক এইটা হাদিস হয়, তাহলে নিশ্চয় আমি একদিন না একদিন আল্লাহ ভালো হয়ে যাব। ঈসা মারজুকি শেষের বেলায় যেইটুকু অর্থ সম্পদ ছিল নিজের শরীরের জন্য, ক্যান্সার রোগের জন্য, এবার একটু একটু করে সাদকা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তবে কোথায় সাদকা করবেন? আগে যারা নিকট আত্মীয় করে আছে তাদের, তিনি বলেন গ্রামে আমি খবর নিয়ে দেখলাম এক পরিবারে যেন কর্তা মারা গেছেন, ভাবে সংসার চালাতে পারে না। আমি ঈসা মারজুকি এবার আস্তে আস্তে কিছু অর্থ আমি সেই পরিবারকে সাদকা দিতে শুরু করলাম। একটাই বিশ্বাস, আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয়, এই সাদকার বিনিময়ে আমার শরীরের যেন বেমারের চিকিৎসা হবে। এবার সাদকা করে আস্তে 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 শরীর যেন উন্নত মানের হয়, শরীরে যেন আস্তে আস্তে শক্তি বাড়ে। সুবহানাল্লাহ, ইতিহাস প্রমাণ। এবার ঈসা মারজুকি বলেন আমার শরীরে যেন এবার আগের মতো সব কিছু ফিরে আসলো। আমি চিকিৎসা এবার সাদকার মাধ্যমে করলাম। যদি এবার আবার কি আমি যাঞ্চ করলাম, পরীক্ষা করলাম, আমার ক্যান্সার রোগ যেন মহান আল্লাহ এবার চিকিৎসা করেছেন, আমার ক্যান্সার যেন এবার 99% ভালো হয়ে গেছে। আর কিছুদিন এইভাবে গরিবদেরকে সাদকা দিয়ে শেষের বেলায় হঠাৎ করে আবার দামেস্কের হসপিটালে হাজির। সবাই অবাক দেখে বলেন ওগো ডাক্তার মারজুকি, ব্যাপার কি? আমরা 3 বোন ছিলাম, আমাদের কাছে আপনার জীবনের শেষ খবরটা আসবে, আজকে যেন আপনি বেঁচে আছেন, আমরা জানতে চাই কোথায় আপনার সে বড় চিকিৎসা করলে? তিনি ঈসা মারজুকি বলছেন আমি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করিনি ভাই, আমি চিকিৎসা করেছিলাম, আমার বিশ্বাস ছিল আল্লাহ একজন ডাক্তার। তিনার নবীর হাদিস আমার চোখে এসেছিল, দাউ মারজাতুল সাদাকা, তাই আমি দিন সাদকা করতাম। এই সাদকার বিনিময়ে আল্লাহ পাক আমার শরীরটাকে আবার ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে বেমার থেকে শিফা দিয়েছেন। তো আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, এখানে আপনারা বসে আছেন, আমার টাইম হলো সবেমাত্র 2 ঘন্টা। আর এই 2 ঘন্টার মধ্যে আমাকে একটা বিশাল বড় দায়িত্ব পালন করতে দিয়েছে, সেটা একটু আমার মাথায় আছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি 4 ঘন্টা আলোচনা করা যায় শেষ হবে না। তবে চেষ্টা করব কিছুটা আগিয়ে দিতে, দুটা কবিতা শোনাতে, যেন আজকে বাচ্চাগুলো আপনার নয়নের মণি, কলিজার টুকরো, তারা যেন ধ্বংস না হয়ে যায়। ছেলে আছে, বেশ কয়েকজন টিচার আছেন, আলহামদুলিল্লাহ সেখানে হস্টেলের ব্যবস্থা দিয়ে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে। এত সাহায্য করবেন, জীবনে আপনার বেমারকে আল্লাহ শিফা দেবেন। আমি অনুরোধ জানাই 5 থেকে 10 মিনিট আপনারা মাঝে একটু আমার সঙ্গে সাথ দিন, তারপরে আমি আপনাদের সঙ্গে সাথ দিব 40 থেকে 50 মিনিট ইনশাআল্লাহ। আমি তো খালি শুরু করলাম।